সেগুলো কিন্তু ঘাটতি হয়ে যায়। তো এক সময় তখন সেটা উদ্ভিদের জন্য খুব একটা কাজ করতে পারে না, বিধায় সেই মাটিতে আপনার প্রয়োজনীয় সার এবং জৈব সার জাতীয় যে জিনিসগুলো রয়েছে উদ্ভিদকে বাঁচানোর জন্য সেটা প্রয়োজন। বিশেষ করে আপনার ছাদ বাগানে যদি আপনার ছোট্ট একটা ভার্মি কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্টের সেট আপ থাকে, সেটা কিন্তু আপনার ছাদ বাগানের জন্য খুবই উপকারী। তো দর্শক, আমাদের এখানে আমরা ছোট্ট পরিসরে একটা ট্রাইকো কম্পোস্ট করেছি। আমি দেখি যদি সময় পাই তো দেখাবো, না হলে অন্য কোনো একদিন দেখাবো। ট্রাইকো কম্পোস্টটা হচ্ছে আপনার বাড়িতে যে তরকারির যে উচ্ছিষ্ট অংশ অথবা বেঁচে যাওয়া ভাত তরকারি যেগুলো আছে, সেগুলো যদি আপনি একটি ডাস্টবিনের মতো তৈরি করেন ড্রামে, তো সেটা কিন্তু আপনার সার হিসাবে কাজ করবে এবং খুবই ভালো একটি সার হিসাবে কাজ করবে, উদ্ভিদের জন্য খুবই উপকারী। আমি এই সময় সাপেক্ষে এক সময় দেখাবো ইনশাল্লাহ। ট্রাইকো কম্পোস্ট আমরা করেছি। তো দর্শক, যারা আপনার গ্রামে বাস করেন তাদের অনেক পতির জমি পড়ে থাকে, অবশ্যই কোনো জমি ফেলে রাখবেন না, কিছু না কিছু করবেন। সেটা আপনার সবজি করতে পারেন, আপনি ফল করতে পারেন, শাকসবজি ভেজিটেবলসের সেট আপ করতে পারেন। আর ছাদ বাগানে যারা শহরে বাস করেন তারা অবশ্যই, যদি আপনার ছাদ অথবা কিছুটা অনেক সময় বেলকনিতে কিছুটা জায়গা থাকে, কিছু না কিছু করবেন ইনশাল্লাহ। কিছু না হোক, সেখান থেকে আপনি কিছু অক্সিজেন পাবেন। তো দর্শক, আরেকটু উপরে যাই, চলেন দেখাই আপনাদেরকে। আজকে অ্যাকচুয়ালি একটু সময় পেলাম। এখানে কিছু আমি দিয়েছিলাম, এগুলো হচ্ছে মূলার শাক। শাকগুলো ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে মূলার শাকগুলো। আসলে পরিচর্যা এরকম করা হয় না, পরিচর্যা পেলে ছাদ বাগানেও অনেক কিছু করা সম্ভব। তো আমি একটু চেষ্টা করছি ছাদের এই গাছগুলো এবং কিছু সবজির চাষ করার জন্য। তো দর্শকের যে এখানে একটি লাউ গাছ লাগিয়েছিলাম, লাউ গাছ, তো এটা বড় হচ্ছে, কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে কি, যে এখানে ওই চড়ুই পাখি আসে, চড়ুই পাখি, এরা এই যে লাউ গাছের কচি পাতাগুলো ঠুকরে খেয়ে ফেলে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো রোগ নয়, এটা ওই যে পাখিগুলো এসে এই পাতাগুলো ওরা খেয়ে ফেলে।